আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি পুরো ভিডিওটি দেখলে সূরাতুল কুরাইশ সহিশুদ্ধ তেলাওয়াত নাজিলের প্রেক্ষাপট এবং ফজিলত সম্পর্কে ধারণা পাবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ সূরা, বারবার প্র্যাকটিস করে সহিশুদ্ধ করে নেবেন, এরপর মুখস্থ করে নেবেন। অন্যেরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সূরাতুল কুরাইশ মাক্কি সূরা, কুরআনুল কারীমের 106 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা 4। এই সূরা নাজিলের প্রেক্ষাপট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের অনেক আগ থেকেই মক্কায় কুরাইশ সম্প্রদায় মূর্তি পূজার মতো জঘন্য মূর্খতায় নিমজ্জিত ছিল। কাবাগরে 360টি মূর্তি স্থাপন করেছিল। তারা মূর্তি পূজা করত না, কিন্তু তারা ভাবত মূর্তি তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। অথচ সমগ্র আরবের মধ্যে কুরাইশরা ছিল বংশীয় মর্যাদায় সম্মানীয় এবং প্রভাবশালী। একমাত্র কারণ তারা কাবাগরের সেবায় নিয়োজিত ছিল। কাবাগরের জন্য তারা আবরাহা বাদশার আক্রমণ থেকেও রক্ষা পেয়েছিল। আল্লাহ তাআলা সূরা কুরাইশ নাজিল করে বুঝিয়েছেন, তোমরা শীত গ্রীষ্মে ব্যবসায়িক সফরে দেশ বিদেশে নিরাপদে সফর করতে পারছো, এটা কাবাগর খেদমতেরই ফল। সুতরাং তোমাদের উচিত দেবদেবীর পূজা বাদ দিয়ে কাবাগরের মালিকের ইবাদত করা। সূরাতুল কুরাইশ তেলাওয়াতের ফজিলত, কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে সহিশুদ্ধভাবে সূরাতুল কুরাইশ একবার তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তি কাবাগৃহ তওয়াফ এবং জিয়ারতকারীদের সমতুল্য সওয়াব পাবে। কত গুরুত্বপূর্ণ সূরা আপনারাই বলুন। এই গুরুত্বপূর্ণ সূরা সহিশুদ্ধ তেলাওয়াত করতে হলে আমাদেরকে সহিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। আসুন আমরা সহিশুদ্ধ তেলাওয়াত শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। অর্থ, কুরাইশদের অনুরাগের কারণ তাদের অনুরাগ শীত ও গ্রীষ্ম সফরের। অতএব তারা ইবাদত করুক এই গৃহের প্রতিপালকের, যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দান করেছেন এবং ভয় হতে তাদেরকে নিরাপদ করেছেন। লিইলাফি কুরাইশ, লি কোনো টান নাই, ই একালিপ টান, লা একালিপ টান। ইলাফি, লিইলাফি কুরাইশ। কু জবরের বামে ইয়া সাকিন, লিনের হরফ। লিনের হরফের পরের অক্ষরে অক্ষ হলে 2 আলিফ টানতে হয়। কুরাইশ, রইশ, শিন শ্বাস আওয়াজ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম, হামজা খারাজের ই একালিপ টান, লাম খারাজ লা একালিপ টান। ইলাফিহিম, রিহ রিহ হা কণ্ঠনিত সব দিয়ে, রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। সীতা 4 আলিফ টান, ই ওয়াস সই, সই মেলবে ফায়ের সাথে, সইফ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালিয়া, ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে, ইয়া মেলবে আইনের সাথে, কণ্ঠনের মাঝখানে সব, ইয়া। ফালিয়াবুদু, 2 একালিপ টান, ফালিয়াবুদু রব্বা হাযাল, রব্বা রাব্বা হবে না, রব্বা হা মাঝের হবে একালিপ টান, জাল বাইত, এই বাই মেলবে ইয়ার সাথে বাই, এই বাই মেলবে তার সাথে, বাইত 2 আলিফ টান হবে, বাইত। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী, 3 আলিফ টান, আল্লাযী, জি নরম করে, আল্লাযী আত, আমরা বড় আমলবে তয়ের সাথে তয় সাকিন কলকলা, আত, আল্লাযী আত, কণ্ঠলতে সব দিয়ে,
মা হোম, এই হুম মিলবে এই মিমের সাথে, হোম এরপরে গুণনা হবে। পরের মিমে আছে জের, মিম মিলবে এই নুনের সাথে মিন, এখানে আবার গুণনা হবে, অনস্বর গুণনা। এটা হলো ঈদগামে বা গুণনা, এটা অনস্বর গুণনা। আল্লাযী আত'আমাহুম মিন জু', মাদের হরফ, মাদের দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে, লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে। তাহলে আইন, এই জু মিলবে আইনের সাথে, জু আইন কন্ট্রোল সব দিয়ে, জু 3 আলিফ টান দিয়ে আইনের উপরে এসে অক্ষ হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম, আমরা খারাপ বলা এক আলিফ টান, ওয়া আমানাহুম, এই হুম মিলবে এই মিমের সাথে, হুম মিন খাউফ। এখানে কোনো গুণনা হবে না, কারণ নুন সাকিনের পরে খ আসছে, অর্থাৎ ইজার হরফ আসছে, এই জন্য স্পষ্ট হবে, কোনো গুণনা হবে না। আর এখানে গুণনা হবে, এই হুম মিলবে এই মিমের সাথে, হুম। আমরা জানি সাকিন তাজদিদ পাশাপাশি থাকলে সাকিনের অক্ষর পড়া যায় না, তাজদিদের অক্ষর পড়তে হয়, কারণ তাজদিদের অক্ষরে পাওয়ার বেশি। ওয়া আমানাহুম মিন খাউফ লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এরকম বারবার প্র্যাকটিস করলে সহিশুদ্ধ হয়ে যাবে, এরপরে মুখস্থ করে নেবেন, এরপরে নামাজে তেলাওয়াত করতে পারবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।